সদ্য সমাপ্ত বিশ্বকাপে উন্নত প্রযুক্তি থাকার পরও রেফারিং নিয়ে বিতর্ক ছিল চরমে, বিশেষ করে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ ঘিরে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে সমালোচনাও হয়েছে ঢের। এমনকি অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে বিশ্বকাপে টিকে থাকতে মেসিদের অবৈধভাবে সুবিধা দিয়েছে ফিফা, যার সত্যতা না মিললেও এবার বাজে রেফারিং এর বিষয়টি জনসম্মুখে আনল ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে মাঠ ছাড়তে হয় সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলোকে, যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ভিএআর পর্যবেক্ষণ করে। শুরুতে সেলেসাও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ট্যাকেলের অভিযোগে হলুদ কার্ড দেখানো হলেও ভার চেকে দেখা যায় এমবোলোর সঙ্গে তার কোনো রকমের শারীরিক সংঘর্ষই হয়নি। তাই অভিনয়ের অভিযোগ তুলে পর্তুগিজ রেফারি পারেদেসের হলুদ কার্ড রিভার্স করে সেটা এমবোলোকে দেখান, আর এর আগে আরও একটা হলুদ কার্ড থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন, যা নিয়ে এবার অফিসিয়াল বিবৃতি প্রকাশ করল আইএফএবি। সংস্থাটি জানায়, দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার এখতিয়ার নেই ভিএআর এর, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর দায়িত্বে থাকা মেক্সিকান গুয়েরমো পাচেকো বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন এবং ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা হুয়াও পিনেইরো দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে এমবোলোকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। আইএফএবি এখানে ভিএআর এর ভুল প্রয়োগের কথা ব্যাখ্যা করলেও সেই ম্যাচে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রেফারি এই সিদ্ধান্ত দিয়েছিলেন কিনা সেই প্রমাণ পায়নি। তবে বিশ্বকাপে অভিনয়ের ঘটনা ঠেকানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করেছে ফিফা, এই বিষয়ে পর্যালোচনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত দিয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ।